সৌদি আরবের সোফা কারখানায় আগুনে 16 জনের মৃত্যুর ঘটনা একটি হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহত দুজনের পরিবার। নিহত মোহন এবং সুমনের বাবা মা জানিয়েছে, দুর্ঘটনার সময় কারখানার গেটটি বাইরে থেকে বন্ধ ছিল। এর জন্য দায়ী আরেক বাংলাদেশি। পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুলবুল আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন নাসিম আলী। সৌদিতে সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে নিহত মোহন প্রামাণিক এবং সুমন প্রামাণিকের মায়ের অভিযোগ, তার 2 সন্তান সহ 16 বাংলাদেশের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। কারখানাত গন্ডগোল হয়, কাকু ধরে মারিছে মা। তিনি আরও জানান, মোহন ও সুমনের সঙ্গে বিরোধ ছিল আরেক প্রবাসী বাবু মিয়ার। মৃত্যুর 2 দিন আগে মোহনকে মারপিট করেছিল বাবু, পরে তাদেরকে হত্যার হুমকিও দিয়েছিল। আমরা চাই সূক্ষ্ম বিচার। আমার বাবা হত্যা আছে, কোনো মায়ের ছাল পাল যে এরম কাম যেন আর কোনোদিন কেউ করতে পারে। এই 17টা ছেলে যদি কারখানাতে তালাটা যদি না দিত, অতএব এটা পরিকল্পনা ভাবেই এটা হত্যা করা হয়েছে। অভিযুক্ত বাবু মিয়াও একই গ্রামের বাসিন্দা। তার স্ত্রী এবং শ্যালক বলেছেন, এই অভিযোগ ঠিক নয়। 16 জন মানুষের সাথে কি শত্রুতা ছিল? এরকম কি হত্যা করবে একজন? ওখানে মানে অবৈধ থাকার কারণে আমরা বরঞ্চ ভিতর সাইডটা আমরা মজবুত করে রাখি, যাতে পুলিশ টুলিশ ঢাকা দিলে যাতে না খোলে। এদিকে নিহত 16 জনের মধ্যে 9 জনের মরদেহ শনাক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস। তাদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার কাজ চলছে। শনাক্ত হয়নি 7 জনের মরদেহ। কবে নাগাদ তাদের দেশে ফেরানোর কাজ শুরু হবে তা নিশ্চিত করতে পারে না কেউ। এ নিয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যে পরিবারটি এই ঘটনা হত্যাকাণ্ড দাবি করেছে তাদের কথা দূতাবাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। আমাদের পরিবারের কোনো সদস্য এটা হত্যাকাণ্ড বলে দাবি করতে পারে। আমার কাছে সরাসরি বলে নাই, কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তো সেক্ষেত্রে আমরা দূতাবাসকে জানাতে পারি, সৌদি আরবে যে বাংলাদেশের দূতাবাস রয়েছে তারা এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। গত রবিবার সৌদি আরবের রিয়াদের ওই সোফা কারখানায় আগুনে পুড়ে মারা যান 16 জন। এদের 12 জনের বাড়ি নওগাঁয়। বুলবুল আহমেদ, 71, নওগাঁ।